দেখো মা, তোমরা কিন্তু সবাই কিন্তু আমার স্বাধীনতা নষ্ট করতেছো, পায়ে দিলে। সকাল সকাল আজকে মায়ের সাথে প্রচণ্ড ঝামেলা হলো, কি বলবো। আর সবাই শুধু আমার স্বাধীনতার পিছনে পড়ে আছে। তোমরাই ভাবো যে বিয়ের পর আমি কি রকম হয়ে গেছি, কি বলবো। আর তো আজকে সকাল সকাল দেখো স্নান করে আমি রেডি হচ্ছি, কারণ হচ্ছে যাব অনেকদিন থেকে না বন্ধু বান্ধবের সাথে ঘোরাই হয় না, বা আমার বন্ধু বান্ধবদের তোমরা চেনোই না। তো ভাবছি যে আজকে অনেকদিন পর তাদের সাথে একটু ঘুরতে যাব। তো সেই ভেবেই কিন্তু দেখো এখন আমি রেডি সেডি হচ্ছি, আর একটু ভালো করে মানে রেডি সেডি হয়ে যাব আর কি। দেখো না, অনেকদিন থেকে আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই না, তো আজকে একটু ঘুরতে যাবো ওদের সাথে। তুই জানিস না তোর শরীর খারাপ হয়েছে, এই অবস্থায় তুই ঘুরতে যাবি? দেখো মা, সবসময় কিন্তু এরকম ভালো লাগে না। যুগ পরিবর্তন হয়েছে, সবকিছুই পরিবর্তন হচ্ছে, বুঝছো? এখন আর আগের মতন কিন্তু কেউ নেই। মনে হইতেছে বলো তো, মানে বিয়ের পরে সবাই শুধু আমার স্বাধীনতায় ছিনিয়ে নেওয়ার তোমরা চেষ্টা করতেছো, সবাই। কেউ মানে আমার সাথে কেউ তোমরা দাও। আমরা আগেরকার দিনে শরীর খারাপ হলে বাড়ি থেকে বের হতে হবে। দেখো মা, আগেরকার দিনের কথা বাদ দাও। আগেরকার দিনে তোমরা হচ্ছে কাপড় ব্যবহার করতে, আমরা দেখো আমরা কিন্তু প্যাড ব্যবহার করি। আর এখন প্যাডের পরেও কিন্তু এখন আরো নতুনত্ব জিনিস বের হয়েছে, এখন কিন্তু আমরা সেগুলো ব্যবহার করি। তো সেগুলো ব্যবহার করার ফলে কি হয় বলো তো, আমাদের আর অসুবিধা হয় না। বাইরে যদি আমরা 12 ঘন্টাও থাকি তাও আমাদের কোনো রকম অসুবিধা হয় না। তো চলো, তোমার এত কনফিউশন আমি এখন দূর করে দিব। মানে কি আমি ইউজ করে, মানে আমার হচ্ছে পিরিয়ডের টাইমেও কি ইউজ করে আমি এখন বাইরে যাব, সেটাই তোমাকে আমি এখন দেখাবো। এই দেখো, দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ। হ্যাঁ, এটা কিন্তু এখন নিউ বের হয়েছে। আর আগে যেমন তোমরা যেমন কাপড় ব্যবহার করতে, তারপরে আমরা যেমন প্যাড ব্যবহার করতাম, এখন তার থেকেও আধুনিক এই যে দেখো এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ, এটা কিন্তু বের হয়েছে। তো এটা পরে আমরা কিন্তু বাইরে 10 থেকে 12 ঘন্টা অবধি কিন্তু আমরা জার্নি করতে পারবো, বা যারা স্কুলে পড়ে তারাও কিন্তু খুব ইজিলি ভাবে বাইরে বেরোতে পারবে, টিউশন করতে পারবে। তো চলো, এটার কি গুণমান সেটাই তোমাকে আমি এখন দেখাবো। দেখো বন্ধুরা, এই যে এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ, এটাই কিন্তু এখন আমি ইউজ করি। আর এটা ব্যবহার করার পর কিন্তু আমার 12 ঘন্টা প্যাড চেঞ্জ করার কোনো রকম অসুবিধা থাকে না। এটা কিন্তু তোমরা 3টে সাইজে পেয়ে যাবে, এস সাইজ, এম সাইজ, এল সাইজ। এস সাইজটা হচ্ছে বিয়ের আগে, এম সাইজটা হচ্ছে বিয়ের পর, আর এল সাইজটা হচ্ছে বাচ্চা হওয়ার পর। দেখো তোমরা যদি এই এভারটিনের মেনস্ট্রুয়াল কাপটা ব্যবহার করো, তাহলে কিন্তু এক হচ্ছে দাগ লাগার ভয় থাকবে না, এক হচ্ছে ইচিং এর প্রবলেম থাকবে না, আর এক হচ্ছে বারবার কিন্তু প্যাড চেঞ্জ করতেও হবে না, আর র্যাশেসের হাত থেকেও কিন্তু মুক্তি পাবে। আর এটা যদি তোমরা একবার কিনে নাও, তাহলে কিন্তু 10 বছর তোমরা ব্যবহার করতে পারবে। আর তোমাদের কিন্তু তখন আর প্যাডও কিনতে হবে না, কারণ প্যাড কিনে কিন্তু আমরা অনেক টাকা মাসে মাসে ব্যয় করি। তো দেখো এখন তোমাদের দেখাবো যে এটার ভিতরে কি কি আছে। তো দেখো, একটা প্রথমে চিরকুট বের হলো, এখানে কিভাবে ব্যবহার করা হয় সব কিছু বলা আছে। আর দেখো তারপর একটা সুন্দর ব্যাগ, এই যে দেখো এই ব্যাগটাতে কিন্তু তোমরা যেটা মেনস্ট্রুয়াল কাপটা আছে সেটা কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। তো দেখো আমি ব্যাগটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এইভাবে কিন্তু ভিতরে ওটাকে নিয়ে বন্ধ করে দেওয়া যায়। এই যে দেখো বন্ধুরা, এই যে মেনস্ট্রুয়াল কাপটা, এটা কিন্তু খুবই নরম তুলতুলে। আর আমি কিন্তু এটা প্রত্যেকবার ব্যবহার করার পরে আর কি গরম জল দিয়ে ফুটিয়ে কিন্তু আমি ওই ব্যাগটার মধ্যে কিন্তু রেখে দেই। আর তোমরা তো জানোই এভারটিন কিন্তু সব প্রোডাক্ট আর কি মেয়েদের কথা ভেবেই, মানে হাইজিন মেনটেন করেই কিন্তু বানায়। আর আমার কিন্তু এই এভারটিনের সব প্রোডাক্টই কিন্তু ভীষণ পছন্দের। এই মেনস্ট্রুয়াল কাপটা কিন্তু সিলিকন দিয়ে তৈরি, আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা নরম। আর এখানে কিন্তু এমএলও দেওয়া আছে। দেখো কিভাবে ব্যবহার করবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ফোল্ড করবে, ফোল্ড করার পর কিন্তু এভাবে তোমাদের ঠিক জায়গায় ভালো করে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনা সেট হয়ে যাবে, তোমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দিতে পেরেছি। আর দেখো আমার মাকেও কিন্তু ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তো মাও বলছে আর কি যে হ্যাঁ ঠিকই কথা বলেছিস, এখন যুগের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখন হচ্ছে আমি দেখো বেরিয়ে পড়লাম। আর এই ড্রেসটা কিন্তু আমি কয়েক মাস আগেই নিয়েছিলাম। তো আমার বরের সাথে আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতেও আসলো না, আর ঘুরতে যাওয়া হলো না। তো তার জন্য এটা পরে এখন আমি যাচ্ছি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে। হ্যাঁ, এখন তোমরা ভাবছো যে এই মেনস্ট্রুয়াল কাপটা আমরা কোথা থেকে পাবো, তো যাও আমার ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা দেখে নিও। তো চলো আজকের মতন টাটা। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।